দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, ফিরে আসলাম আবার আমাদের প্রিয় অনুষ্ঠান জীবন জিজ্ঞাসায়। আপনাদেরকে আমাদের জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আশা করছি প্রিয় ভাই বোনেরা যে যেখান থেকে বসে আমাদেরকে দেখছেন, আপনারা সবাই সুস্থ আছেন, সুন্দর আছেন এবং যথারীতি ঈমান চর্চায়রত আছেন। প্রিয় ভাই বোনেরা, চলে যাচ্ছে আমাদের প্রিয় শেখের কাছে, জেনে নিচ্ছি ওনার কুশলাদি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আশা করছি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ। এবং সেই সাথে আমাদের দর্শক ভাই এবং বোনেরা পৃথিবীর যে যে প্রান্তে আছেন, যে দেশে আছেন, সবাই ভালো আছেন এই প্রত্যাশা করছি। মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে, ভালো রেখে আল্লাহর কথা বলার জন্য, শোনার জন্য আজকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। সেই জন্য মহামনিবের দরবারে আমরা সবাই শুকরিয়া আদায় করছি। হে আল্লাহ, আমাদের এই শুকরিয়াকে তুমি কবুল করে নাও। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, একটি প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, খুবই পজিটিভ। একজন ভাই বলেছেন ইটালি থেকে, উনি একটা ফ্যাক্টরিতে কাজ করেন এবং সেখানে উনি নামাজ পড়েন। ভেরি গুড। এবং উনি কোনো কোনো সময় 3 ওয়াক্ত নামাজ ওনার দিনে ওখানেই পড়তে হয়, 8 ঘন্টা প্রায় কাজ করেন। তবে এই বিষয়টি মালিক জানে না। তবে ইমিডিয়েট ওনার যে সুপারভাইজার আছে উনি জানে। তো সুপারভাইজার বললেন যে তোমাকে 5 মিনিট বেশি কাজ করতে হবে। তো সে রাজি হয়ে গেল। কিন্তু সে 2টা বিষয় এখানে বলছে। একটা হচ্ছে সুপারভাইজার জানে না যে সে 3 ওয়াক্ত নামাজ পড়ে। সে মনে করছে হয়তো 1 ওয়াক্ত, এই হিসেবে 5 মিনিট বেশি কাজ করতে হবে। এটা একটা তার ভেতর খটকা। আর এটা হচ্ছে মালিক জানে না। এই 2টা বিষয় না জানিয়ে সে যে নামাজ পড়ছে, এই ক্ষেত্রে কোনো বা জানানো উচিত কিনা, বা কি ইসলামের রুলিংস? বিষয়টি সত্যিই আপনি ভালো বলেছেন যে পজিটিভ, অর্থাৎ ভালো একটা কথা, যে প্র্যাকটিস করার জন্য, দিনকে চর্চা করার জন্য একটা সংগ্রাম। ইমানদাররা যে যেখানে থাকে তারা জেহাদ করছে। জেহাদ হলো এই নয় যে কোথাও বোম ফুটিয়ে দেয়া, এটা জেহাদ নয়, বরং জেহাদ হলো যে একটি অমুসলিম পরিবেশে সালাহ আদায় করার জন্য চেষ্টা করতে থাকা। এই চেষ্টা, এটাকে জিহাদ বলা হয়। মূলত জিহাদ শব্দটি জুহুদুন শব্দ থেকে এসেছে, যার অর্থ যে প্রয়াস, প্রচেষ্টা, চেষ্টা চালানো। দিনের উপর থাকার জন্য যে একটা চেষ্টা চালাতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, সেই কষ্ট স্বীকারকেই জিহাদ বলা হয়। যেমন ইটালির এই ভাইটি, তিনি তার ফ্যাক্টরিতে যেখানে কাজ করছেন সেখানে তিনি চেষ্টা করছেন যাতে করে ঘন ঘন যে নামাজগুলো আমাদের আসে সেগুলো যাতে তার ওয়াক্ত থেকে মিস হয়ে না যায়। এই চেষ্টাটি অত্যন্ত প্রশংসনীয়। আল্লাহ তাআলা এরকম চেষ্টা তার বান্দার কাছে দেখতে চান। আল্লাহ এটাই বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যারা আমার পথ পাওয়ার জন্য চেষ্টা করবে, আমি অবশ্যই তাদের জন্য পথগুলো খুলে দেব। লানাহদিয়ান্নাহুম সুবুলানা, অনেকগুলো পথ খুলে দেবেন আল্লাহ, সহজ করে দেবেন। কাজে এই বিশ্বাস নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে। আপনি চিন্তা করুন, যেসব ফ্যাক্টরিগুলোতে, যেসব স্কুলগুলোতে, যেসব কলেজগুলোতে, ইউনিভার্সিটিগুলোতে প্রথম মুসলিমটি সংগ্রাম করেছিল সালাহ আদায় করার জন্য, তাদের এই চেষ্টা, তাদের এই প্রয়াসের বিনিময়ে আজকে সেখানে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে, প্রেয়ার রুম প্রতিষ্ঠিত হয়েছে, মাল্টিফেথ রুম প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু প্রথম ব্যক্তিগুলোর প্রচেষ্টা এবং জিহাদের কারণে। এই জন্য আমরা যে যেখানে আছি এটা মনে করবো না যে না, আমাকে নামাজের সুযোগ দেবে না। দেবে না আপনাকে কে বলল? আপনি চেষ্টা করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহই তো ওয়াদা করেছেন রাস্তাগুলো খুলে দেবে। অবশ্যই ইনশাআল্লাহ রাস্তা খুলে দেবে, তবে সেই প্রয়াসটা হবে কোনো অ্যাগ্রেসিভ ভাবে নয়, সেই প্রয়াসটা হবে সুকৌশলে এবং বুদ্ধিমত্তার সাথে। এখন আমরা এই ভাইয়ের স্পেসিফিক প্রশ্নে আসি, যে তিনি জানতে চাচ্ছেন তার মালিক জানে না। 2 নম্বর হচ্ছে সুপারভাইজার জানেন তিনি নামাজ আদায় করেন বা 3টি সালাহ আদায় করেন, হয়তো তিনি সেটা জানেন। হ্যাঁ, আপনার জন্য উচিত হবে যে আপনি মালিকের সাথে অথবা সুপারভাইজার, যেহেতু আপনি এখানে একটা স্তর বিন্যাস আছে, আপনার কন্ট্রাক্ট পার্সন হলো যার সাথে আপনি যোগাযোগ করবেন কাজের ক্ষেত্রে, তিনি হলো আপনার সুপারভাইজার। কাজে সুপারভাইজার তিনি, তার দায়িত্ব হলো তার উপরে পৌঁছানো। যেহেতু আপনার ইমিডিয়েট উপরের স্তর, যার কাছে আপনাকে আপনার
সুবিধা অসুবিধাগুলো পেশ করতে হয়, তিনি আপনার সুপারভাইজার বা লাইন ম্যানেজার বা অন্য কোনো পজিশন। সেখানে যখন আপনি এটা পৌঁছে দিয়েছেন, এখন আপনি দায়িত্বমুক্ত হয়েছেন। মালিক জানলো কি জানলো না সেটা অন্য ব্যাপার। তারপরে যদি কখনো সুযোগ হয় মালিকের সাথে কথা বলার, সেটা হয়তো আরও ভালো ফলাফল আপনার জন্য নিয়ে আসবে। দ্বিতীয় নম্বর হলো, আপনি কয় মিনিট নামাজের জন্য সময় দিচ্ছেন, এটা অবশ্যই আপনার সুপারভাইজারকে জানাবেন। যদি আপনি 3 বার নামাজ পড়েন, যে আমি 3 বার নামাজ আদায় করি, এত মিনিট আমার যায়, তার বিনিময়ে আমি অতিরিক্ত সময় আমি কাজ করে দেব, এভাবে আপনি করে নেবেন। যেহেতু সালাহ এটা আল্লাহর জন্য, এই জন্য বান্দার যে সময়টা বান্দাকে দেবেন বলে আপনি হক হিসেবে নিয়েছেন, সেটা যেন তাদের জানা থাকে। হ্যাঁ, এরকম যদি হয় যে আপনি একটি ব্রেক আপনার জন্য বরাদ্দ আছে, 1 ঘন্টা পেইড ব্রেক থাকে কাজগুলোতে, যে 1 ঘন্টা ব্রেক পাবেন, 15 মিনিট ব্রেক পাবেন, ওই ব্রেকের মধ্যে আপনি লাঞ্চ করা কিংবা অন্যান্য প্রয়োজন সারার ফাঁকে ফাঁকে আপনি যদি সালাহ আদায় করেন, ওই ব্রেক আপনি রিল্যাক্স না করে সালাহ আদায় করছেন, তখন সেটা আপনার জানানোর প্রয়োজন নেই। কিন্তু যদি তাদের বরাদ্দকৃত সময় থেকে যদি আপনাকে সালাহ আদায় করতে হয়, এই সময়টা তারা আপনার থেকে কিনে নিয়েছে, কাজে তাদের সম্পদ এটা, এই সময়টা, ওই বরাদ্দকৃত সময়টাকে যদি আপনার ব্যক্তিগত সালাহ, এটা ব্যক্তিগতই কাজ, এটাতে যদি আপনি ব্যয় করেন, আপনাকে সেটা তাকে ফেরত দিতে হবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। মূল কথা হলো, সালাহ কয়বার আদায় করছেন সেটা বড় কথা না, কত সময় আপনি সালাতে ব্যয় করছেন এটা তাদের সময়। এটা যদি আপনার পেইড ব্রেকের আওতায় পড়ে যায় তাহলে আর জানানোর দরকার নেই। কিন্তু এটা যদি পেইড ব্রেক না থাকে অথবা এর আওতার বাইরে পড়ে, অবশ্যই অত মিনিট সময় তাদেরকে জানিয়ে দিতে হবে। তারা যদি আপনাকে ভলেন্টিয়ারি যদি সেটা আপনাকে ডোনেট করে, তাহলে সেটা আপনি পেয়ে গেলেন, গিফট পেলেন। আর যদি তারা গিফট না করে, তাহলে অবশ্যই ওই সময়টুকু তাদেরকে কাজ দিয়ে আপনাকে ফেরত দিতে হবে। আশা করি এই আলোচনা থেকে আপনার প্রশ্নটির উত্তর আপনি খুঁজে পেয়েছেন। জাকুমুল্লাহ, আমরা চলে যাচ্ছি কলারের কাছে, দেখি কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। জি, আমার প্রশ্ন হলো, আপনার এই লাস্ট টুইসডেতে আমার এক মেয়ে হইছে। একটু লাউডলি বলতে হবে, আপনাকে কম শুনতে পাচ্ছি। হ্যালো, জি জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি, লাস্ট টুইসডে আমার এক মেয়ে হইছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। তো আমি শুনছি যে 7 দিনের দিন মাথা কামায় ফেলতে হয় এবং আকিকা করতে হয়। তো আমি এখন তো ঠান্ডা পড়ে গেছে, তাই আমি চাচ্ছিলাম যে যদি এখন মাথা না কামাই বা আকিকাটা আমি চাচ্ছি একটা পার্টি করতে রেস্টুরেন্টে এই 15-20 দিনের ভিতরেই, এটা করলে কি ঠিক আছে বা ইসলামের দিকে কতটুকু ঠিক আছে একটু জানতে চাচ্ছিলাম। ঠিক আছে। আমরা যে প্রশ্নটি পেলাম সেটা হচ্ছে একটি কমন বিষয়, যে নতুন সন্তান, নিউবর্ন বেবির জন্য কি কি ইসলামিক নিয়মগুলো আছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ নিয়ম হলো, যখন বাচ্চাটি জন্ম লাভ করে সাথে সাথে তার কানে আজান দেয়া এবং তাকে তাহনিক করানো, অর্থাৎ খেজুর চিবিয়ে তার মুখে একটু করে রস দেয়া অথবা মধু দেয়া, এরকম কোনো দিনদার মানুষকে দিয়ে এই তাহনিকটা করানো যায়। তারপরে 7ম দিনের ভিতরে তার জন্য ভালো একটি নাম নির্বাচন করা এবং 7ম দিন চুলকে শেভ করা এবং আকিকার ব্যবস্থা করা। তবে কেউ যদি আকিকা 7ম দিন দিতে না পারেন, তাহলে পরবর্তী 14 নম্বর দিনে দিতে পারেন অথবা 21 নম্বর দিনে দিতে পারেন। এরপরে যে কোনো সময় দেওয়া যায়, স্কলাররা এটা মত দিয়েছেন। কোনো কোনো স্কলার মত হলো যে কোনো 7ম দিনে দেয়া। যেমন শিশুটি যদি শুক্রবার জন্ম লাভ করে, তাহলে তার 7ম দিন পরিপূর্ণ হয় বৃহস্পতিবার, তিনি বৃহস্পতিবারে দেবেন, যে কোনো বৃহস্পতিবার। তবে কোনো স্কলারদের মত হলো যে প্রথম সপ্তাহে বৃহস্পতিবারে দিতে না পারলে দ্বিতীয় সপ্তাহে না পারলে তৃতীয় 21 নম্বর দিনে করা। এরপর থেকে সেটা জেনারেল, যে কোনো দিন করা যাবে। আকিকা হচ্ছে সন্তানের প্রতি মা বাবার একটা হক, কাজেই 1টি বা 2টি ছাগল জবাই করার মাধ্যমে এই হকটি আদায় করতে হয়। এর মাধ্যমে তাকে বিপদ আপদ মুক্ত রাখার জন্য আল্লাহর কাছে সাদকা পেশ। আর একইভাবে মাথার চুল শেভ করার ব্যাপারে কথা হলো, এটা ফরজ নয়, তবে এটা সুন্নাহ, এটা করা ভালো। একান্ত কোনো যদি বাধা থাকে যে চুল শেভ করার কারণে
ঠান্ডা লেগে যাবে অথবা অন্য কোনো অসুবিধা থাকে, তাহলে কেউ যদি সেটা পরেও করে তাতে কোনো অসুবিধা নেই। তবে সুন্নাহ হলো সপ্তম দিনে এটা করে নেওয়া, তবে এটা বাধ্যতামূলক নয়। ধন্যবাদ। জি, কলার আছে, কলারে চলে যেতে হচ্ছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি শুনতে পাচ্ছেন? ওকে, আমরা কলারের কাছে আবার ফিরে আসবেন ইনশাআল্লাহ, আপনি ফিরে আসবেন আশা করছি। একজন বোন প্রশ্ন করেছেন, উনি প্রেগনেন্ট, তো ওনার নামাজ পড়তে কষ্ট হয় একটু। তো উনি যে আমরা যেভাবে শিখে এসেছি, যেমন ধরেন এশারের নামাজ 5 নিয়ত পড়তে হবে, তো উনি ওখান থেকে 3 নিয়ত পড়েন, ফরজ, 2 রাকাত সুন্নত, এবং উনি বলছেন যে এভাবে ঠিক আছে কিনা, অন্য ইয়েগুলোতেও এভাবে ফরজ যেগুলো সুন্নাতে মুআক্কাদা হিসেবে উনি জানেন ওগুলো করার চেষ্টা করেন, বাকিগুলো উনি অবশ্যই এটা আমরা ফরজগুলো তো অবশ্যই আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ফরজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। যেমন ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশাতে 4 রাকাত, এটার ফরজ। এর উপর সুন্নাহ মুআক্কাদাগুলো আছে বা ওয়াজিব আছে, যেমন সালাতুল ভিতর রাতের বেলা আদায় করা, এটা হচ্ছে ওয়াজিব বা সুন্নাহ মুআক্কাদা কোনো কোনো মাযহাব অনুযায়ী। এবং অন্য কতগুলো গুরুত্বপূর্ণ 12টি রাকাত সুন্নাহ মুআক্কাদা আছে দিনে, সেগুলো পড়াটা উত্তম। কাজেই আপনি যদি ফরজ আদায় করতে পারেন আলহামদুলিল্লাহ, এটা করতেই হবে। এরপরে যদি আপনার পক্ষে শরীর বা স্বাস্থ্য যদি আপনাকে সাপোর্ট করে, সুন্নাহ মুআক্কাদাগুলো আদায় করার চেষ্টা করবেন এবং উইতরের নামাজ আদায় করবেন। এরপরে যদি আপনার অন্য নফলগুলো আদায় করার সুযোগ থাকে ভালো, সুযোগ না থাকলে কোনো অসুবিধা নেই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্য অনুযায়ী আল্লাহ দায়িত্ব বন্টন করে থাকেন। সাধ্যের বাইরে অতিরিক্ত কোনো চাপ আল্লাহ তার বান্দার উপর প্রয়োগ করেন না। কাজেই আপনি এশার 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাহ এবং বিতের আদায় করলেই ইনশাআল্লাহ আপনার দায়িত্ব আদায় হবে বলে আশা করছি। জি, পরবর্তী কলারের কাছে যাই। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্ন বলেন। আচ্ছা, আমি জানতে চাচ্ছি কসর নামাজ, আমি খুব হার্ডলি শুনতে পাচ্ছি। আমি কসর নামাজ সম্বন্ধে জানতে চাচ্ছি। কসর নামাজ, আমি যদি কোথাও সফরের উদ্দেশ্যে রওনা হই, জি, আমার গাড়িতে সবকিছু প্যাক হয়ে গেছে, ঠিক একই সময় তখন আমি বাড়িতে আছি, বাইর হয় নাই, তখন যদি আমি নামাজ পড়ি তখন কি আমার কাসর করতে হবে? এখনো বাইর হয় নাই, কিন্তু আমার মনে করেন আমি লন্ডন যাব, মানে 48 মাইল দূর যাব, লন্ডন থেকে ম্যানচেস্টার যাব, বুঝছি। সেই সময় কি আমাকে কসর পড়তে হবে? মানে ঘরে থাকা অবস্থায় আমি সবকিছু রেডি, গাড়িতে মালও ঢুকিয়ে দিয়েছি, তো গাড়িতে স্টার্ট দিব, এই সময় আমার নামাজের সময় হয়ে গেছে, এই সময় কি আমাকে কসর পড়তে জি, হবে? আপনার বোঝা গেছে। আপনার প্রশ্ন আছে? আলোকে বুঝিয়ে জি, ঠিক আছে। আমরা পরবর্তী কলারের প্রশ্নটাও নিয়ে নিই, তারপর ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। হ্যালো, জি ভাই, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন হলো যে জামাতে নামাজ পড়তেছি, নামাজ শুরু হয়ে গেছে। জি, আপনার কথা আপনি টেলিভিশনে শুরু হয়ে গেছে, এখন মনে করেন কোনো কারণে উযু ভাঙিয়া গেল, নামাজ শেষ 3 রাকাত পড়া গেছে, মনে করেন ইশারা জামাত, উযু ভাঙিয়া গেল, এখন কি আমি নামাজ শেষ করবো না ওই সাথে সাথে বাইরে দিয়ে যাবো? ঠিক আছে, আমাদের 2 মিনিট আছে বিরতির, আমরা শর্টলি উত্তরগুলো দিয়ে দিই। কসর নামাজ যদি আপনি কোথাও 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করেন, এখনো ঘরে আছেন, এখনো কসর নামাজ আপনি পড়তে পারবেন না, আপনাকে পরিপূর্ণ নামাজ আদায় করতে হবে। ঘর থেকে বেরিয়ে যখন আপনার টাউন থেকে আপনি বেরিয়ে গেলেন, তারপরে পথে যদি সালাহ আদায় করেন, তখনই আপনি কসর আদায় করবেন। ঘরে থাকা অবস্থায়, যেমন আপনি বাংলাদেশে যাচ্ছেন অনেক দূরে, এখন আপনি ঘরে আছেন, আপনি জোহরের নামাজ পড়ে বের হবেন, তাহলে পরিপূর্ণ নামাজ পড়েই বের হতে হবে, এখানে শর্ট পড়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয় ভাই যে প্রশ্নটি করেছেন, নামাজ শুরু করেছেন, নামাজ শুরু করার 2 রাকাত 3 রাকাত পড়ার পরে তার ওযু ভেঙে গেছে,
তিনি কি নামাজটা শেষ করে অজু করতে যাবেন, না এখনই তাকে নামাজ ছেড়ে দিয়ে অজুতে যেতে হবে? উত্তর হলো অবশ্যই অজু যখনই ভেঙেছে সাথে সাথেই আপনি আর নামাজ পড়াটা ভ্যালিড নয়, নামাজ পড়া আর শুদ্ধ হবে না, এখনই আপনাকে ওই অবস্থায় অজু করার জন্য যেতে হবে। এরপর আপনি যেহেতু জামাতে নামাজ আদায় করছেন, এরপর আপনি অজু করে পথে যদি কোনো কথাবার্তা না বলেন এবং অজু শেষ করে আবার যদি নামাজে আসেন, যেখানে আপনি শেষ করেছেন ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেললেও আপনি ওই জায়গা থেকে আবার শুরু করতে পারেন। অর্থাৎ যেমন আপনি 3 রাকাত পড়ে ফেলেছেন, তাহলে আপনি আরেক রাকাত পড়ে নেবেন, অথবা 2 রাকাত পড়ে ফেলেছেন আর 2 রাকাত পড়ে নেবেন। অর্থাৎ আপনার নামাজটা ভেঙে যায় না, অজু ভেঙেছেন, নামাজ ভাঙেনি। কিন্তু পথে যদি আপনি কোনো কথা বলেন, নামাজ পরিপন্থী কোনো কাজ করে ফেলেন, অথবা অপ্রয়োজনে দেরি করেন, বিলম্ব করেন, তাহলে আবার নতুন করে নামাজ শুরু করতে হবে। কিন্তু কেউ যদি অজু করতে গিয়ে তিনি যদি চিন্তা করেন না আগে যেটা নামাজ পড়েছে আমি আবার নতুন করে পড়ব, তাহলে সেটাও তিনি করতে পারেন। তাহলে অজু ভেঙে এলে 2টা উপায়, অজু আপনি করতে যাবেন ইমিডিয়েট, সাথে সাথেই, দেরি করা যাবে না। অজু করে ফিরে এসে যতটুকু পড়েছেন তারপর থেকেও আপনি কন্টিনিউ করতে পারেন, অথবা ইচ্ছা করলে আপনি আবার নতুন করে শুরু থেকে শুরু করে রিস্টার্ট করতে পারেন। কিন্তু পথে যদি আপনি কথা বলেন, বিলম্ব করেন, অথবা নামাজ পরিপন্থী কোনো কাজ করেন, তখন অবশ্যই আপনাকে আবার নতুন করে নামাজ শুরু করতে হবে। ধন্যবাদ। জি প্রিয় ভাই বোনেরা, দেখতে দেখতে একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেল। যাচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে, ফিরে আসছি বিজ্ঞাপন বিরতি শেষ করে। আশা করছি আপনারা আমাদের সঙ্গ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ।